রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি, শীতের মৌসুম শেষে এই রেসিপিটি একটিবার হলেও তৈরি করো, নইলে কিন্তু সারা জীবন আফসোস থেকে যাবে। তাহলে মনে হচ্ছে না যে আজকে আমি কী রেসিপি তৈরি করছি? বন্ধুরা, আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের নলেন গুড়ের থালা পিঠে। এই পিঠে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে, এবং মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে যে কতগুলো পিঠে তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো, আশা করছি খুব ভালো লাগবে। না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো, এবং আজকের এই রেসিপিটি তৈরি করার পর বাড়ির সবাই কিন্তু সারা জীবন প্রশংসা করবে। এতটাই দারুণ স্বাদের একটি পিঠের রেসিপি। তো চলো, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি, দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, নলেন গুড়ের থালা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার নিয়ে নিয়েছি এখানটায় চালের গুঁড়ো। আমি এখানটায় মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, তার সাথে আর হাফ কাপেরও কম পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তবে তোমরা কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। আর বন্ধুরা, এখানটায় আমি কিন্তু বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়োর ব্যবহার করে আজকে থালা পিঠেটা তৈরি করব। তবে তোমরা চাইলে কিন্তু বাড়িতেও চালের গুঁড়ো তৈরি করে নিতে পারো। এইবারে বন্ধুরা, আমি এর মধ্যে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে নুন। দেখো এখানটা আমি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। অবশ্যই এই পিঠেটা তৈরি করতে গেলে কিন্তু নুন দিতেই হবে, নইলে কিন্তু পিঠের স্বাদটা খুব একটা ভালো আসবে না। এইবার বন্ধুরা দেখো, আমি শুকনো উপকরণটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নেবে। এইবারে বন্ধুরা একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য দেখো এখানটায় আমি উষ্ণ কুসুম গরম জল করে নিয়েছি। অবশ্যই উষ্ণ কুসুম গরম জলের ব্যবহার করবে, ঠান্ডা জলে কিন্তু এই ব্যাটারটা একদমই তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো একদম ভালো হবে না। তো দেখো এখানটায় আমি ধীরে ধীরে অল্প অল্প করে জল দিতে থাকবো এবং খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ব্যাটারের টেক্সচারটা গাঢ় রাখা যাবে না, অবশ্যই একটু পাতলা টেক্সচারে রাখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু ভীষণই ভালো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে বটে। এই পিঠে একবার খেলে কিন্তু বাড়ির সবাই প্রচণ্ড প্রশংসা করবে এবং অন্য পিঠে খাওয়ার স্বাদ কিন্তু ভুলেই যাবে। তো বন্ধুরা দেখো, আমি ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এইবারে যে উপকরণটি অ্যাড করবো এতে, সেটি হচ্ছে গ্রেট করে রাখা নলেন গুড়। আজকের এই পিঠের বিশেষত্ব কিন্তু নলেন গুড়, যেহেতু আজকে আমি নলেন গুড়ের থালা পিঠে তৈরি করছি। তো দেখো এখানটা আমি 1 বাটি পরিমাণ নলেন গুড় গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো এবার নলেন গুড়টাকে দিয়ে দিলাম, এবং দেখো বন্ধুরা, পিঠের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো নলেন গুড়টা দিয়ে কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এক্ষেত্রে আর একটা বিষয়, ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু পিঠের স্বাদটা ভালো হবে। তো বন্ধুরা দেখো, গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি ব্যাটারের সঙ্গে। এইবারে যে উপকরণটা অ্যাড করছি সেটি হচ্ছে নারকেল কোড়া। এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলেও কিন্তু বন্ধুরা পিঠের স্বাদটা খুবই ভালো হবে, তবে অপশনাল, তোমাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু স্কিপ করে যেও। তো বন্ধুরা দেখো, সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটাকে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো অবশ্যই হালকা টেক্সচারে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে। এবং আমি যে পরিমাপগুলো বলে দিয়েছি সেই অনুসারে নিয়ে পিঠেগুলো তৈরি করবে, দেখবে একদম পারফেক্ট তৈরি হবে। তো বন্ধুরা, এইবার আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে কি হবে বন্ধুরা, ব্যাটারের টেক্সচারটা পারফেক্টলি চলে আসবে। তো বন্ধুরা দেখো, 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ফিরে এলাম 10 মিনিট পর। এইবারে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে গুঁড়ো দুধ। তো বন্ধুরা, এখানটা আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে, নইলে কিন্তু পিঠের স্বাদটা পারফেক্ট আসবে না। তো দেখো এবার গুঁড়ো দুধটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠে যদি একবার তৈরি করো, শুধু বলবে যে আগে কেন জানতাম না, এতটাই সুন্দর লাগে। তো দেখো এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে রেডি করে নিচ্ছি। এবং দেখো অবশ্যই এরকম হালকা টেক্সচারে রাখতে হবে। ব্যাটারের টেক্সচার কিন্তু গাঢ় হলে পিঠেগুলো একদম ঠিকঠাক হবে না। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে পিঠের জন্য। দেখো তোমরা টেক্সচারটা দেখে আশা করছি বুঝতে পারছো যে কতটা হালকা রাখতে হবে। তো এইবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তবে আজকের এই থালা পিঠে তৈরি করার জন্য কোনো রকম কিন্তু সরার প্রয়োজন নেই। দেখো এবার খুব ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই আগে থেকে অয়েল ব্রাশ করে নেবে, সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু ভীষণ ভালো হবে।
এইবারে বন্ধুরা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। তবে বন্ধুরা এখানটায় কিন্তু পরিমাপটা ঠিক দিতে হবে। এখানটা আমি 1 হাতার অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে হাতার পরিবর্তে কিন্তু বাটি মেপেও দিতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এইবার একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে এবং 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আজকের এই থালা পিঠে। তো দেখো কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এবং পিঠের কালারটা কতটা দারুণ আসবে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো দেখো খুব ইজিলি কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব এবং তোমাদেরকে এই পিঠের কালারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে দেখো পেছনটাও কতটা সুন্দর হয়েছে। মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পিঠে। অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয় কিন্তু বন্ধুরা এই পিঠেটা। তো দেখো এইভাবে আমি বাকি আর একটা পিঠেও তোমাদেরকে ভাজা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই কিন্তু দেখো আমি অয়েল ব্রাশ করে নিলাম এবং সেম একইভাবে আমি হাতা মেপেই কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো 1 হাতা পরিমাণ দিলেই কিন্তু হবে। তোমরা চাইলে কিন্তু এই পিঠের সাইজটা বড় অথবা ছোট করতে পারো, তবে এই সাইজে রাখার চেষ্টা করবে, এতে করে কিন্তু খুব ভালো হয়। দেখো আমি একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবং 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো আর একটা পিঠেও কিন্তু আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে তোমরা শুধু একবার দেখো এবং কতটা ইজিলি ছেড়ে আসছে। তো দেখো পিঠের পেছনটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বন্ধুরা একে একে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো একে একে আমি বাকি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এবং দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে এবং কতটা নরম হয়েছে, দেখো হাতের মধ্যে কিন্তু একদম চুপসে যাচ্ছে। তো এবং একটা তোমাদেরকে দেখো আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ভেতরে ছিদ্রযুক্ত হয়েছে। বন্ধুরা সন্ধ্যার টিফিনে যদি নলেন গুড়ের সঙ্গে থাকে এরকম দারুণ স্বাদের থালা পিঠে, তবে তোমরাই বলো কেমন হয়। আশা করছি সন্ধ্যার আড্ডাটা কিন্তু একদম দারুণভাবে জমে যায় এবং বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই পিঠে খেতে ভীষণ ভালোবাসবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের এই পিঠের রেসিপি কিন্তু আমাদের বাড়িতে তৈরি করার পর সবাই কিন্তু খুব প্রশংসা করেছে এবং বারবার বলেছে যে পুনরায় কিন্তু এই পিঠে তৈরি করে আর একবার খাওয়াতে। তো আশা করছি তোমরাও যদি এই টিপসগুলো ফলো করে বাড়িতে তৈরি করো, তবে তোমাদের বাড়ির সকলেও কিন্তু খুবই প্রশংসা করবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু পুনরায় আবারও বলবে এই পিঠের রেসিপিটা আর একবার চাই। তো নলেন গুড়ের সঙ্গে অবশ্যই পিঠে একটাবার হলেও সার্ভ করে দিও, বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটিবার লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। আর আমার গোপাল সোনা কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল এই পিঠে পেয়ে। তো অবশ্যই আমার গোপাল সোনাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিতে থেকো, পাশে থেকো, সাপোর্ট করে যেও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলো না। আমি কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি, তাই অবশ্যই কমেন্ট করে যেও। তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সকলের সঙ্গে। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।